তারাপীঠে গত 15 বছরে যেভাবে অনিয়ন্ত্রিতভাবে নির্মাণ হয়েছে, হোটেল তৈরি হয়েছে এবং ওই হোটেলগুলোকে পরিচালনার ক্ষেত্রে তার ফায়ার লাইসেন্স, তার নির্মাণ লাইসেন্স ইত্যাদির ক্ষেত্রে যা যা শিথিলতা আছে, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জেলা শাসক এবং ডিআরডিএ প্রশাসনকে দেখার জন্য। এবং ঘটনা তো দেখেছেন যে ওখানে স্থানীয় পুলিশ ঝাঁপিয়ে না পড়লে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত। পুলিশের রেসপন্স টাইম খুব কম ছিল, খুব দ্রুত তারা পৌঁছে গিয়ে অনেককে রেস্কিউ করতে ফেলেছে। কারণ যে ধরনের ওই হোটেলটি যদি দেখেন যেভাবে তৈরি হয়েছে এবং দেখলেই বোঝা যাচ্ছে বেআইনি নির্মাণ, তো এ তো ব্যাধি, বাংলার ব্যাধির যতগুলি আছে চিহ্নিত করেন তার মধ্যে একটা বেআইনি নির্মাণ। তো মুখ্যমন্ত্রী বলেছেন এবং আশা করছি প্রশাসন এ নিয়ে কঠোর ব্যবস্থা নেবে। রামপুরহাটের এসডিও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারাপীঠে এখনই অন্তত 15টি হোটেল এবং লজ বন্ধ করা হচ্ছে। একাধিক বেনিয়ম ইতিমধ্যেই জেলা প্রশাসনের সামনে। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কালই আমরা দেখেছিলাম বিভিন্ন হোটেল এবং লজে তুমি নিজে গিয়েছিলে, সেখানে কিভাবে নিয়মকানুন বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে বছরের পর বছর এই লজগুলো চলছে, সেই ছবি তুমি আমাদের দেখিয়েছিলে। আজকে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ করা হলো? দেখো, একেবারে বিভিন্ন জায়গা থেকে রাজ্যের বাইরে থেকে পুণ্যার্থীরা আসেন, সারা বছর তারাপীঠ মন্দিরে আসে। কার্য তাদের জীবন নিয়ে একেবারে ছিনিমিনি খেলার মতো পরিস্থিতি কিন্তু। এবং সেক্ষেত্রে একেবারে গতকালকে যে ছবি আমরা দেখেছিলাম যে বিদেশিনী হোটেলে আগুন লাগলো, কিন্তু আশেপাশের যে হোটেলগুলো কি অবস্থা। জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তারা ইতিমধ্যে যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন যে তারাপীঠে এখনো পর্যন্ত তাদের কাছে যা হিসেব প্রায় 400-র ওপরে হোটেল লজ রয়েছে এবং এই 400-র ওপরে হোটেল লজের মধ্যে 15টা হোটেল আজকেই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই 15টা হোটেলে একেবারে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং সেই 15টা হোটেল তারাপীঠে যে হোটেলের তালিকা ইতিমধ্যে জেলা প্রশাসন তৈরি করেছে। কারণ তারা বলছেন যে তারাও অনেক আগেই তারা এই সমস্ত হোটেলগুলোতে তারা নোটিশ দিয়েছিল। সেই নোটিশে কোনো হোটেলে দেখা যাচ্ছে ফায়ার লাইসেন্স নেই, কোনো হোটেলে দেখা যাচ্ছে যে কোনো রকমভাবে যে সেখানে পলিউশন লাইসেন্স বা আরও একাধিক লাইসেন্স রয়েছে, সেই লাইসেন্স নেই। সেই 15টা হোটেল আজকের মধ্যেই সেই হোটেলে তালা ঝোলানো হবে। সেই হোটেলগুলো কি সেই হোটেলগুলো সবকটা তারাপীঠের হোটেল, যার তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউস, এছাড়া হরে কৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, বীরভূম লজ, ভোলানাথ ভবন, হোটেল দেব, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস হোটেল অ্যান্ড লজ, তৃপ্তি লজ, সন্দীপ লজ, কেশরী লজ এবং দত্ত ভবন। এই যে 15টা হোটেল এবং লজের তালিকা তোমায় বললাম, এই হোটেলগুলোকে আজকের মধ্যেই তাদেরকে তালা ঝুলিয়ে দেওয়া হবে হোটেলগুলোকে। সেই সিদ্ধান্তের কথা কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে জানানো হয়েছে। 5টা টিমের ফরমেশন করছি। এই 5টা টিমের মধ্যে আমাদের ফায়ারের লোক থাকবে, ইলেকট্রিসিটির লোক থাকবে, পিডব্লিউডি সিভিল, পিডব্লিউডি ইলেকট্রিক্যালের লোক থাকবে আর এসডিপিও থেকে পুলিশেরও লোক থাকবে। এরা প্রত্যেক হোটেলে গিয়ে এরা জয়েন্ট ইন্সপেকশন করবে। ডিসিশন নেওয়া হয়েছে। এর আগেও আমরা অনেকটা হোটেলকে নোটিশও করেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে সেরকম আমরা রেসপন্সটা পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু এত বড় ইনসিডেন্ট কালকে ঘটেছে তারাপীঠে, আমরা আজকে আরও 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি। তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। এরা যে হোটেলস এখন পর্যন্ত কাজ করছিলেন তাদের কাছে কিছুটা ডেফিসিয়েন্সিস পাওয়া গেছে, মানে ধরুন কি পলিউশনের সার্টিফিকেট নেই, ফায়ারের তাদের কাছে সার্টিফিকেট নেই, ইলেকট্রিসিটির কমপ্লায়েন্স নেই। এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে আগে, যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এইটা স্ট্রিক্ট অ্যাকশন আজকে নিতে হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.